আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে ককটেল ফাটে, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার 2। রাজধানী মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় ককটেল ফাটে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় 2 জনকে আটক করেছে পুলিশ। আজ 9টার দিকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ব্যাপক বিক্ষোভ করতে শুরু করেছে। এরপর জানাবো দেশের ভাবমূর্তি বিনষ্টে ঘোষণা দিয়ে বহির্বিশ্বে সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসনাত আবদুল্লাহ সাদিক কায়েমের পর এবার মোশারেফ করিমের উপরও ব্যাপক হামলা। 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত এবং বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মরণ কামড় দিতে শুরু করেছে। যুক্তরাজ্য থেকে শুরু করে ভারতের কলকাতা পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থানরত গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, ছাত্রনেতা এবং দেশের গুণী ব্যক্তিদের উপর সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় হামলা ও তাণ্ডব অব্যাহত রেখেছে। এদিকে গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার। খুলনার সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের 2 সদস্য দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছেন পুলিশের কর্মরত সহকারী উপপরিদর্শক বা এএসআই সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র। জানাবো গাজীপুরের কারখানায় পানি খেয়ে অসুস্থ 2 শতাধিক শ্রমিক। গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে 2 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য 7 দিন বন্ধ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই দিন শহরের ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। এই কর্মসূচিকে কেন্দ্র করে 14 জুন রাত 10টা থেকে 21 জুন পর্যন্ত টানা 7 দিন রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অর্থাৎ বন্ধ রাখার ফলে মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া যোগ দিবসের জন্য 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুখ্যাত নরেন্দ্র মোদীর ছানাপোনারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার 2। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় 2 জনকে আটক করেছে পুলিশ। আজ সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এ সময় মিছিল চলাকালে তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তারা আরও বলেছে যে আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পর যুব মহিলা লীগের 20 থেকে 25 জন নারী মিছিলে যুক্ত হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল
থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে সকাল ৯টার পর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে এর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তারা উল্লেখ করেছে এবং বর্তমানে সারা দেশ জুড়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ব্যাপক আকারে বিক্ষোভ মিছিল করতে শুরু করেছে। এর ফলে মূলত নতুন করে আবারও দেশ জুড়ে এক ভয়াবহ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। এর ফলে বিএনপি জামাতের নেতৃত্ববৃন্দরা এক চাপের মুখে পড়ে যাচ্ছে। তারা মূলত এমন কিছু করতে চেয়েছিল যেটি দেখে আসলে সবকিছু নিজেদের মতো করে তারা করতে চেয়েছিল, কিন্তু পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেশের ভাবমূর্তি বিনষ্টের ঘোষণা দিয়ে বহির্বিশ্বে সন্ত্রাসী তৎপরতা জোরদার করেছে আওয়ামী লীগ, বললেন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত এবং বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার দেশের অভ্যন্তরে কোনো কিছু করতে না পেরে বরং তারা বিদেশে গিয়ে নানাবিধ কার্যক্রম চালানোর অপচেষ্টা করছে। তারা মূলত এমন কিছু করতে চাইছে যেগুলো দেখে সারা বিশ্বের মানুষ এক হতচকিত হয়ে পড়েছে। বিশ্বের প্রতিটি মানুষ এই কার্যক্রমগুলোর কারণে আসলে হতচকিত হচ্ছে। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা তারা কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় মোশারেফ করিমকে তারা কলকাতায় মোশারেফ করিমের উপর হামলা করেছে। পাশাপাশি লন্ডনে সাদিক কায়েম ও ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহর উপর তারা আক্রমণ চালিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা আবারও নিজেদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সবার কাছে প্রচার করতে চায়। এই আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীরা তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার ঘোষণা দিয়েছে জামাত ও বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা ইতিমধ্যেই এই আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার। খুলনার সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগে করা মামলায় পুলিশের ২ সদস্য দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোনাডাঙ্গা থানার কর্মরত সহকারী উপপরিদর্শক এসআই সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে আলোচিত এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান যে আজ ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনা এসে মামলা দায়ের করেছেন। এরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার গৃহকর্মী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে যে দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে কিশোরীর উপর নির্মম নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় এবং অভিযোগ করা হয়। গরম কড়াই দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে শারীরিকভাবে অপদস্থ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ক্ষুদ্র হয়ে নির্যাতন শুরু করে। তারা আরও দাবি করেন এটি একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে ওই কিশোরীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পুলিশের এই ২ সদস্য পুলিশের হেফাজতে রয়েছে। গাজীপুরে কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক। গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল ১০টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান সকালে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার ৪র্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে বমি সহ নানা রকম অস্থিরতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায়
পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় আসলে বলা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো নিয়ে খুবই জরুরি তৎপরতা চালানো হচ্ছে এবং এই ধরনের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আসলে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কারণ তারা অনেকেই এসব ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে এবং তারা মূলত এই কার্যক্রমগুলো চালাচ্ছে যাতে করে তারা আবারও এক ভয়াবহ রাশের রাজত্ব তারা কায়েম করতে পারে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর না ঘটুক সেই বিষয়গুলো সবাই ইতিমধ্যে আসলে জানাচ্ছে। হয়তো কারখানার পানির ট্যাঙ্কে কোনো দূষিত জিনিস গিয়েছিল বিদায় সেখান থেকে সেই পানির মাধ্যমে সবার মধ্যে এই ধরনের বিষয়গুলো ছড়িয়ে পড়ে।